বড়দের মধ্যে হাদিস বলে শোনাবে শাহিন কয়াল। এবং আমি তৈরি থাকতে বলবো মাহিরা। মাহিরাকে তৈরি থাকার জন্য বলছি। হাদিস শোনাচ্ছে শাহিন কয়াল। হাদিস নাম্বার 1, আসসালামু ক্বাবলাল কালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কথা বলার পূর্বে সালাম দাও। হাদিস নাম্বার 2, আদ-দীন ইউসুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিন খুব সহজ ও সরল। হাদিস নাম্বার 3, ইন্নামাল আমালু বিন্নিয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি কাজ নিয়তের উপর নির্ভরশীল। হাদিস নাম্বার 4, হুব্বুদ দুনিয়া রাসূল কুল্লি খতিয়াতিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি কাজ নিয়তের উপর নির্ভরশীল। হাদিস নাম্বার 4, হুব্বুদ দুনিয়া রাসূল কুল্লি খতিয়াতিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মহব্বত পাপের মূল। হাদিস নাম্বার 5, আসসালাতু মিফতাহুল জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হলো জান্নাতের চাবি। হাদিস নাম্বার 6, আসসালাতু মিফতাহুল তাওরাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। হাদিস নাম্বার 7, আত-তুহুরু শাতরুল ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। হাদিস নাম্বার 8, আল জান্নাতু তাহতা কদামাহি আবুহু ওয়া উম্মুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতামাতার পায়ের তলায় সন্তানের জান্নাত। হাদিস নাম্বার 9, মান তারাকা সালাতা জুমাইন তাওলান তাওয়াল্লাহু ফি কলবি খুদিউ মিনাল মুনাফিকিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে 3টি জুমার নামাজ কাজা করে, আল্লাহ তাআলা তার অন্তরে মোহর লাগিয়ে দেয় এবং তার নামটি মুনাফিকের খাতে তুলে দেওয়া হয়। হাদিস নাম্বার 10, মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইয়াকফির কাবীরানা ফালাইসা মিন্না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ছোটদের স্নেহ করে না, বড়দের সম্মান দেয় না, সে নবীর উম্মত হতে পারে না। মাহিরা। এরপর হাদিস শোনাবে সামির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাদিস নাম্বার 1, আসসালামু ক্বাবলাল কালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কথা বলার পূর্বে সালাম দেবা। হাদিস নাম্বার 2, আদ-দীন ইউসুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিন খুব সহজ ও সরল। হাদিস নাম্বার 3, ইন্নামাল আমালু বিন্নিয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটি কাজ নিয়তের উপর নির্ভরশীল। হাদিস নাম্বার 4, আসসালাতু মিফতাহুল তাওরাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্রতা হলো নামাজের চাবি। হাদিস নাম্বার 5, আসসালাতু মিফতাহুল জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হলো জান্নাতের চাবি। হাদিস নাম্বার 6, হুব্বুদ দুনিয়া রাসূল কুল্লি খতিয়াতিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মহব্বত পাপের মূল। হাদিস নাম্বার 7, আত-তুহুরু শাতরুল ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরিষ্কার পরিচ্ছন্ন ঈমানের অঙ্গ। হাদিস নাম্বার 8, খায়রুকুম মান তাআল্লামা কুরআনা ওয়া আল্লামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি নিজ কোরআন শেখে অপরকে শেখায়। হাদিস নাম্বার 9, মান তারাকা সালাতা জুমাইন তাওয়াল্লাহু তাওয়াল্লাহু ফি কলবি খুদিউ মিনাল মুনাফিকিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 3 জুমা কাদা করে দেয়, তার অন্তরে মোহর লাগিয়ে দেওয়া, তার নামটি মুনাফিকের খাতায় তুলে দেওয়া হয়। হাদিস নাম্বার 10, মা রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারোর চোখের সামনে যদি আমার কাছে লাগে, প্রথমে হাত দিয়ে প্রতিবাদ করা, তারপরে জবান দিয়ে প্রতিবাদ করা, অন্ততই ঘৃণা করা। হাদিস নাম্বার 11, ইকরাউল কুরআনা ফাইন্নাহু শাফিউন ইয়াউমাল কিয়ামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত কোরআন তেলাওয়াত করে, কিয়ামতের মাঠে তার জন্য কোরআন শাফাআত করে। হাদিস নাম্বার 12, তালাউল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটি মুসলিমের উপর ইলম শিক্ষা করা ফরজ। হাদিস নাম্বার 13, আলজানুর রক্ত কদামাহি আবুহু ওয়া উম্মুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতামাতার পায়ের নিচে সন্তানের জান্নাত। হাদিস নাম্বার 14, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইয়াকফির কাবীরানা ফালাইসা মিন্না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ছোটদের স্নেহ করে না, বড়দের সম্মান করে না, সে নবীর উম্মত নয়। হাদিস নাম্বার 15, মান গাশশানা ফালাইসা মিন্না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সে ধোঁকা দেয়, সে মুসলমান নয়। মাশাআল্লাহ। মাহিরা অল্প বয়স, একেবারে ছোট, 15টা হাদিস শুনিয়েছে। সে 15টা হাদিস শুনিয়েছে এবং একেবারে মুখস্থ, মানে যখন শুনে শুনে মুখস্থ করেছে। এই যে 15টা হাদিস
এই পড়ার ফাঁকে ফাঁকে শুনে শুনে 15টা হাদিস মুখস্থ করেছে। চাইলে আরও 17টা মতো মানে হাদিস আমাদের মুখস্থ আছে, সেগুলো বলিনি যাক। তো তাকে আমরা একটি টিফিন বক্স দিয়ে আমরা তার হাতে আমরা একটি টিফিন বক্স তুলে দিচ্ছি। একটি বোতল আছে, টিফিন আছে এবং স্কুল বক্স আছে। তার জন্য দোয়া করবে আরও যেন সে ভালো কিছু শোনাতে পারে। এবার হাদিস শোনাচ্ছে সামির। এবার হাদিস পড়ে শোনাচ্ছে সামির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাদিস নাম্বার 1, আসসালামু ক্বাবলাল কালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কথা বলার পূর্বে সালাম দাও। হাদিস নাম্বার 2, আদ-দীন ইসরুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিন খুব সহজ ও সরল। হাদিস নাম্বার 3, ইন্নামাল আমালু বিন্নিয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি কাজ নিয়তের উপর নির্ভরশীল। হাদিস নাম্বার 4, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মহব্বত পাপের মূল। হাদিস নাম্বার 5, আসসালাতু মিফতাহুত তাওরাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্রতা নামাজের চাবি। হাদিস নাম্বার 6, আসসালাতু মিফতাহুল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ জান্নাতের চাবি। হাদিস নাম্বার 7, আত-তুহুর শাতরুল ঈমান। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্রতা ঈমানের অঙ্গ। হাদিস নাম্বার 8, আল জান্নাতু তাহতা কদামাইহি আবুহু ওয়া উম্মুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতামাতার পায়ের তলে সন্তানের জান্নাত। হাদিস নাম্বার 9, মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইয়াহকির কাবীরানা ফালাইসা মিন্না। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ছোটদের স্নেহ করে না এবং বড়দের সম্মান করে না, সে নবীর উম্মত না। হাদিস নাম্বার 10, মান তারাকা সালাতা জুমাইন তাআউলান তাবারাকাল্লাহু ফি কলবি তাবালা ওয়াকুদিবা মিনাল মুনাফিকি। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পরস্পর 3টি জুমা কাজে কাজে ইচ্ছাকৃতভাবে 3টি জুমা ছেড়ে দেয়, আল্লাহ পাক তার অন্তরে মোহর লাগিয়ে দেয় এবং তার নামটি মুনাফিকের কাতারে তুলে দেয়। হাদিস নাম্বার 11, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। অর্থাৎ প্রত্যেকটি মুসলিম নরনারীর উপরে শিক্ষা অর্জন করা অপরিহার্য কর্তব্য। হাদিস নাম্বার 12, তালাবুল ইলমি সায়াতাম মিনাল লাইলি খায়রুন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এক মুহূর্তে জ্ঞান অর্জন করা সারা রাত ইবাদত করা অপেক্ষা উত্তম। হাদিস নাম্বার 13, অতুলুল ইলমা মিনাল হাদি ইলাল হাদ। অর্থাৎ তোমরা কবরে যাওয়ার আগ পর্যন্ত শিক্ষা অর্জন করো। হাদিস নাম্বার 14, ইকরাউল কুরআনা ফাইন্নাহু ঈমানুল লাহুম। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নিয়মিত কুরআন তিলাওয়াত করে কিয়ামতের মাঠে আল কুরআন তার জন্য শাফাত করবে। হাদিস নাম্বার 15, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি কুরআন শেখে এবং অপরকে শেখায়। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, তাকে একটি টিফিন দিয়ে আমরা তাদের টিফিন তুলে দিলাম। তো এবার বক্তব্য দিবে আমাদের সামনে আবু সালমান। তাকে তৈরি থাকার জন্য আমি বলছি, আবু সালমান বক্তৃতা দেওয়ার জন্য তৈরি থাকো। এখন হাদিস শোনাচ্ছে সাবিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাদিস নাম্বার 1, আসসালামু ক্বাবলাল কালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কথা বলার পূর্বে সালাম দাও। হাদিস নাম্বার 2, আদ-দীন ইসরুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিন খুব সহজ ও সরল। হাদিস নাম্বার 3, ইন্নামাল আমালু বিন্নিয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি কাজ নিয়তের উপর নির্ভরশীল। হাদিস নাম্বার 4, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মহব্বত পাপের মূল। হাদিস নাম্বার 5, আসসালাতু মিফতাহুত তাওরাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্রতা নামাজের চাবি। হাদিস নাম্বার 6, আসসালাতু মিফতাহুল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ জান্নাতের চাবি। হাদিস নাম্বার 7, আত-তুহু শাতরুল ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্রতা ঈমানের অঙ্গ। হাদিস নাম্বার 8, আল জান্নাতু তাহতা কদামাইহি আবুহু ওয়া উম্মুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতামাতার পায়ের তলায় সন্তানের জান্নাত। হাদিস নাম্বার 9, মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইয়াহকির কাবীরানা ফালাইসা মিন্না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ছোটদের স্নেহ করে এবং বড়দের সম্মান করে না, সে নবীর উম্মত না।
হাদিস নাম্বার 10 মান তারাকা সালাসা জুমাইন তাহাওয়ালাম তাবারাল্লাহু ফি কলবি ওয়া কুতিবা মিনাল মুনাফিকিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে 3টি জুমা ছেড়ে দেয়, আল্লাহ পাক তার অন্তরে মোহর লাগিয়ে দেয় এবং তার নামটি মুনাফিকের খাতায় তুলে দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাবিনা সুন্দর হাদিস বলেছে, তার হাতে একটি টিফিন বক্স আমরা তুলে দিয়েছি। হয়তো সামান্য টাকা টিফিন বক্স, কিন্তু সেটা আমাদের কাছে অনেক বড় একটা কিছু। যেহেতু আমরা যখন ছোট ছিলাম, অনেক বড় বড় কম্পিটিশনে গিয়েও আমাদেরকে প্রাইজ দেওয়া হতো কাচের বাটি, সর্বোচ্চ দাম খুব বেশি না সেগুলো। সেই তুলনামূলক আমরা তাদেরকে যথেষ্ট ভালো কিছু দেওয়ার চেষ্টা আমরা করেছি। তো এখন হাদিস পড়ে শোনাচ্ছে এখন বক্তব্য দিচ্ছে আবু সালমান। তার বক্তব্য আমরা মনোযোগ দিয়ে শুনি। আর বিশেষ করে কোন যারা আছে, কারণ এই অনেক লোকের সমাগম এই অনুষ্ঠানে, এখনো লোক আসবে। তো যদি একটু আমরা সকালে একটু একে অপরে মিলেমিশে একটু ম্যানেজ করে নিতে পারি, যেমন চেয়ারগুলো যদি আমরা আরো পিছনে দিই, এই জায়গায় যে মা বোনের কাছে যদি বসে যাই আমরা, আমার মনে খুব ভালো হয়। মা বোনরা যারা আছে যদি বেশ কিছু এদিকে আমরা বসে যাই সাইডটায়, তাহলে আমার ভাইয়েরা যারা আছে একটা সাইড হতে পারে এবং চেয়ারটা একটু পিছিয়ে দেওয়া যায়। যদি আমরা একটু মেহরবানি করে বসে যাই, আমি সাইডবার বলবো, সাইডবারটা নিয়ে চলে যাও, সুন্দর একটা বসার জায়গাগুলো করে দাও, আর একদম শেষের দিকে চেয়ারগুলো দাও। যারা একদম বয়স্ক রয়েছে, যাদের খুব অসুবিধা আছে, আমাদের এখন কোমরের অসুবিধা থাকে, হাঁটুর অসুবিধা থাকে, এগুলো দেখতে হবে, তাদের জন্য চেয়ারটা আমরা ছেড়ে দিই। যেহেতু আমরা 50টা চেয়ার বলেছিলাম, শর্ট রেট চেয়ার হলে ভালো হয় এখানে যে অবস্থা। তো যেহেতু আমরা সেই ব্যবস্থা আমরা করতে পারিনি, আমরা সকলে নিজেরা একটু ম্যানেজ করে নিই। যেহেতু আমাদেরই এই অনুষ্ঠানটা আমাদের সকলেরই অনুষ্ঠান, অনেক মানুষের সমাগম, আমরা সকলে যদি একটু নিজের মনে করে জায়গা অপরকে করে দিই, নিজে একটু আমরা জায়গায় বসে যাই। তো এখন বক্তব্য দিচ্ছে আমাদের সম্মুখে আবু সালমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। اقرأ باسم ربك الذي خلق. وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة. অতঃপর আজকের অনুষ্ঠানের মাননীয় সভাপতি মহাশয় ও স্টেজে বসে থাকা সম্মানীয় বিচারক মণ্ডলী, সকলকে আমার আন্তরিক সালাম জানিয়ে সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের দরবারে জ্ঞাপন করব। সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাম দরুদ বর্ষিত হোক প্রিয় নবীর প্রতি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় শ্রোতা মণ্ডলী, পবিত্র কালামুল্লাহ শরীফের প্রথম কথা ছিল, হে নবী পড়ো তোমার প্রভুর নামে। তাহলে বোঝা গেল পবিত্র কালামুল্লাহ শরীফের প্রথম কথা ছিল পড়ো। কিন্তু আজ বড় দুঃখের সাথে বলতে হয়, আজ একটি মুসলমানের প্রথম কথা হলো খাবো। একটি মানুষ ভালো মন্দ খাওয়া দাওয়ার পিছনে যত টাকা ব্যয় করে, তার 4-এর 1 ভাগও যদি শিক্ষার পিছনে ব্যয় করতো, তাহলে এই সমাজ এত অন্ধকারের ভিতর ডুবে যেত না, এত বর্বরতাই বেঁচে যেত না। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজ একটি সন্তানের দিকে যথাযথ লক্ষ্য না রাখার কারণে একদিকে সে স্কুলে যায়, অপরদিকে টিফিন টাইমে থাকে সেই স্কুল থেকে বেরিয়ে বন্ধু বান্ধবীর সাথে আড্ডা দেয়। এমনকি তারা স্কুলে যাওয়ার নাম করে তারা এদিক সেদিক ঘুরে বেড়ায়। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজ আমরা আমাদের সন্তানদেরকে সুশিক্ষা না দেওয়ার কারণে একটি মেয়ে যেমন তার মায়ের কথা শোনে না, অপরদিকে একটি ছেলে তেমন তার জন্মদাতা পিতার কথা শোনে না। তাই তো আমি আপনাদেরকে বলতে চাই, আমরা যদি এই সমাজটাকে আবার সুন্দর করে গড়ে তুলতে চাই, তাহলে আমাদের প্রত্যেকটি পিতা মাতার শিক্ষার প্রতি যত্নবান হতে হবে।
শিক্ষার গুরুত্ব দিতে হবে, কেননা সুশিক্ষা ছাড়া এই সমাজ কখনোই সুন্দর হতে পারে না। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস শরীফে বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, অর্থাৎ প্রত্যেকটি মুসলিম নরনারীর উপর ইলম শিক্ষা অর্জন করা ফরজ, আর আমাদেরই ফরজ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি করছি। আল্লাহ পাক আমাদের সকলকে শিক্ষার প্রতি যত্নবান করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার বক্তব্য দেবে নাসরিন। আমি তৈরি থাকার জন্য বলছি, তার আগে হাদিস শোনাবে মিনহাজ। হাদিস শোনাচ্ছে মিনহাজ, আর নাসরিন নাহারকে বক্তৃতা দেওয়ার জন্য আমি তৈরি থাকতে বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাদিস নাম্বার 1, আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার পূর্বে সালাম দাও। হাদিস নাম্বার 2, আদিন ইসরুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দিন খুব সহজ ও সরল। হাদিস নাম্বার 3, ইন্নামাল আমালু বিন্নিয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতিটি কাজ নিয়তের উপর নির্ভরশীল। হাদিস নাম্বার 4, হুব্বুদ দুনিয়া রকসু কুল্লি খতিয়াতিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার মহব্বত পাপের মূল। হাদিস নাম্বার 6, হাদিস নাম্বার 5, আসসালাতু মিফতাহুত তাওরাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পবিত্রতা নামাজের চাবি। হাদিস নাম্বার 6, আসসালাতু মিফতাহুত জান্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পবিত্র নামাজ হলো জান্নাতের চাবি। হাদিস নাম্বার 7, আত-তুহুরু শাতরুল ঈমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পবিত্রতা ঈমানের অঙ্গ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হাদিস নাম্বার 8, আল জান্নাতু তাহতা কদমাইহি আবু ওয়া উম্মু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পিতামাতার পায়ের তলায় সন্তানের জান্নাত। হাদিস নাম্বার 9, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইয়াকির কাবীরানা ফালাইসা মিন্না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ছোটদের স্নেহ করে না, বড়দের সম্মান করে না, সে নবীর উম্মত না। হাদিস নাম্বার 10, মান তারাকা সালাসা জুমাইন তাওয়ালাল ফি কলবি অগতিবা মিনাল মুনাফিকিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি পরস্পর 3টি জমা ছেড়ে দেয়, আল্লাহ পাক তার বুকে মোহর লাগিয়ে দেয় এবং তার নামটি মুনাফিকের খাতায় তুলে দেয়। মাশাআল্লাহ, সুন্দর হাদিস শুনিয়েছি। এবার হাদিস পড়ে শোনাচ্ছে আরিয়ান। ওয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাদিস নাম্বার 1, আসসালামু ক্বাবলাল কালাম, বুজুর্গ বলেছেন কথা বলার পূর্বে সালাম দেওয়া। হাদিস নাম্বার 2, আদ-দীন ইউসুর, বুজুর্গ বলেছেন দিন খুব সহজ সরল। হাদিস নাম্বার 3, ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুজুর্গ বলেছেন প্রতিটি কাজ নিয়তের উপর নির্ভরশীল। হাদিস নাম্বার 4, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতিন, বুজুর্গ বলেছেন দুনিয়া মহব্বত পাপের মূল। হাদিস নাম্বার 5, আসসালাতু মিফতাহুত তাওরাত, রাসূল বলেছেন পবিত্রতা নামাজের চাবি। হাদিস 6, আসসালাতু মিফতাহুত জান্নাহ, রাসূল বলেছেন নামাজের চাবি। হাদিস নাম্বার 8, শাতরুল ঈমান, রাসূল বলেছেন পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। হাদিস নাম্বার 8, আল জান্নাতু তাহতা কদমাইহি আবু ওয়া উম্মু, রাসূল বলেছেন পিতামাতার পায়ের তলায় সন্তানের জান্নাত। হাদিস নাম্বার 9, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লা ইয়াকির কাবীরানা ফালাইসা মিন্না, রাসূল বলেছেন যে ব্যক্তি ছোটদের স্নেহ করে না, বড়দের সম্মান করে না, সে নবীর উম্মত না। হাদিস নাম্বার 10, মান তারাকা সালাসা জুমাইন তাওয়ালাল্লাহু ফি কলবি আবদুল মুনাফিকিন, রাসূল বলেছেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে পরস্পর 3টি জমা ছেড়ে আল্লাহ পাক তার অন্তরে মোহর লাগিয়ে দেয় আর তার মুনাফিকের খাতায় তুলে দেয়। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছে আরিয়ান। একেবারে ছোট কিন্তু বড়দের সাথে কম্পিটিশন আছে। আরিয়ানকে একটা ভালো টিফিন দাও না, একটু ওই ভালো টিফিন আছে। 10টা হাদিস বলেছে এবং ছোট হয়েও বড়দের সাথে কম্পিটিশন লেগেছে। কেউ 7টা, কেউ 6টা, কেউ 5টা বলেছে। আরিয়ান 10টা হাদিস বলেছে, বলছেন কি নিয়ে নেবো। তো আরো ভালো জানতে পারো, শিখতে পারো যদি এটা কামাই না করে যথারীতি আসে। আরিয়ানও একটু কামাই করে বক্তব্য খুব একটা ভালো আসতে চায় না। তো এবার বক্তব্য দিচ্ছে, বক্তৃতা দিতে আসছে
নাসরিন নাহার, নাসরিন আছে এখানে? নাসরিন না থাকার কারণে আমি বক্তৃতা দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের সামিরকে। সামির, সামির চলে এসো। এরা একবার প্রথম বক্তব্য দেওয়াটা কঠিন একটা বিষয়, মানে বড় কাউকে বললেও পারবে না। সেখানে আমরা একেবারে ছোটো ছোটো বাচ্চারা আপনাদের সামনে কোরআন হাদিসের আলোকে সুন্দর সুন্দর কথা তারা শোনাচ্ছে। একটু আগে আবু সালমান বলল, একেবারে নতুন আবু সালমান অত সুন্দর বক্তব্য দিতে পারবে আমি ভাবিনি। আল্লাহ পাক ওকে অনেক সুন্দর বক্তব্য দেওয়ার তৌফিক দিয়েছেন, ওই ছেলেটাও সুন্দর বক্তব্য দিয়েছে, তার জন্য দোয়া করবেন, চেষ্টা করলে আরও ভালো কিছু বলবে। তো এখন আপনাদের সম্মুখে বক্তব্য দিচ্ছে সামির গাজী। السلام عليكم ورحمة الله وبركاته. حمدا كثيرا طيبا مباركا للمالك الواحد القهار، توصيفا تاليا من آت سيدنا محمد المختار. أما بعد, সমগ্র প্রশংসা বিশ্বের প্রতিপালক মালিকের আরশে আজিমে, যিনি অসীম দয়ালু অতি কৃপাবান, যার কোনো অংশীদার নেই, সেই রবের প্রতি আমার হামদ। সকলে বলে আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক শিক্ষকের শিক্ষক, বৈজ্ঞানিক বৈজ্ঞানিক, সাহিত্যিকের সাহিত্যিক, এতিমের পিতা, গরিবের দাতা, যিনি সকল সৃষ্টি জীবের জন্য রহমত স্বরূপ, তাঁর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আজকের অনুষ্ঠানে মাননীয় সভাপতি মহাশয় ও সম্মানিত বিধায়ক মণ্ডলীয় এবং আমার সামনে উপবিষ্ট তিন দরদি ভাই বোনেরা, পর্দার আড়ালে আমার মায়েরা, সকলকে আমার প্রাণী অন্তরস্থল থেকে প্রেম ভালোবাসা ও মোবারকবাদ। আজকে আমার বক্তব্য মূল বিষয়বস্তু হলো ইসলামী শিক্ষার গুরুত্ব। শিক্ষা সম্পর্কে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমার 9 নম্বর আয়াতে বলে দিয়েছে, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা আল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। অর্থাৎ যারা জানে এবং যারা জানে না তার কি কখনো এক হতে পারে? নিশ্চয়ই না। শিক্ষার কথা বলতে গেলে জগতে দুই, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ও চূড়ান্ত কিতাব আল কুরআন। আর পবিত্র কুরআন শরীফের মধ্যে প্রথম কথা হলো ইকরা, অর্থাৎ পড়ো। পবিত্র কুরআন শরীফের মধ্যে 6666 আয়াত রয়েছে। পবিত্র কুরআন শরীফের মধ্যে যা কিছু আছে সবই ইসলামিক মৌলিক বিধান, যেমন ন্যায় সত্যের কথা, সাম্যের কথা, ভ্রাতৃত্ব বন্ধনের কথা, প্রাচীন ইতিহাসের কথা, এছাড়াও রয়েছে আরো অনেক কথা। পবিত্র কুরআন শরীফের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 2 নম্বর আয়াতে বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, অর্থাৎ এটা ওই গ্রন্থ যার মধ্যে কোনো রূপ সন্দেহের অবকাশ নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উতুলুবুল ইলমা মিনাল্লাহি ইল্লাল্লাহ, অর্থাৎ তোমরা দুনিয়া থেকে কবরে যাওয়ার আগ পর্যন্ত শিক্ষা অর্জন করো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, শিক্ষার জন্য যে এক পাবে এগিয়ে যাবে, আল্লাহ পাক তার শিক্ষা, আল্লাহ পাক জান্নাতে যাওয়ার পথটা সহজ করে দেবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, অর্থাৎ প্রত্যেকটি মুসলিম নারীর উপরে শিক্ষা অর্জন করা অপরিহার্য কর্তব্য। ইসলামী শিক্ষার গুরুত্ব বোঝাতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, তালাবুল ইলমি ফায়াতাম মিনাল লাইলি খায়রুন, অর্থাৎ এক মুহূর্ত জ্ঞান অর্জন করা সারা রাত ইবাদত অপেক্ষা উত্তম। শুধু তাই নয়, ইসলামী শিক্ষার গুরুত্ব এতটাই বেশি, নবীর কথা সেটা প্রমাণিত হয়। একজন শহীদের রক্তের তুলনায় একজন জ্ঞান অর্জনকারী কলমের কালির ওজন অনেক বেশি। তাই তো আমাদের শিক্ষার প্রতি যত্নবান হতে হবে, এই সমাজকে সুন্দর করে গড়ে তুলতে হবে, বাচ্চাদেরকে শিক্ষিত করে গড়ে তুলতে হবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফে 631 নম্বর হাদিসে বলেন, মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, একমাত্র 3টি আমল ব্যতীত। তার মধ্যে একটি আমল হলো সে যদি কোনো জ্ঞান রেখে যায় যার দ্বারা মানুষ উপকৃত হয়। প্রিয় শ্রোতা মণ্ডলী, সুতরাং মুসলিম ভাই বোনেরা, আমরা শিক্ষার প্রতি এগিয়ে আসি, এই সমাজকে সুন্দর করে গড়ে তুলি। কেননা শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। তাই তো কবি বলেন, শিক্ষা করো বিশ্ববাসী, শিক্ষা ছাড়া নাই জগতি, শিক্ষা পারে আনতে তোমার উভয় জগতের উন্নতি। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে দিয়েছি। আল্লাহ পাক আমাদের সকলকে ইসলামী শিক্ষা গুরুত্ব, ইসলামী শিক্ষার জন্য এই শিক্ষার পথে এগিয়ে আসে তৌফিক দান করুন। আমিন ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। ঠিক আছে, সুন্দর হয়েছে মাশাআল্লাহ। সামিরকে সুন্দর বক্তব্য দিয়েছে। যেহেতু বক্তব্য দেওয়াটা টাফের একটি বিষয়, কঠিন একটি বিষয়, তারপর তারা যথেষ্ট চেষ্টা করেছে, অনেক কষ্ট করেছে, মেহনত করেছে। আল্লাহ পাক তাদেরকে আরো বড় তৈরি করুক, এই দোয়া আমরা আগে কামনা রাখি। আচ্ছা, এই যে অনুষ্ঠান হচ্ছে, এটা ভালো লাগছে না খারাপ লাগছে? সেটা আওয়াজ দিই।
এর দরকার আছে না নেই? আছে, দরকার আছে। তারপরও এক শ্রেণীর মানুষ দুঃখের সাথে বলতে হয়, তারা বলে কোনো প্রয়োজন নেই, দরকার নেই। তবে এই অনুষ্ঠান সর্বপ্রথম আমরা এখানে শুরু করি, আমি আমার হালিম ভাই মিলে আমরা এই উদ্যোগটা নিই। তখন আরও অনেকেই আমাদের বিরোধিতা করতো, অনেকেই বলতো কি দরকার বাচ্চাদের পেছনে এত টাকা খরচ করা। আজকে যে অনুষ্ঠান হয়েছে অনেক টাকা খরচ, কমসে কম 12-13 হাজার টাকা খরচ অনুষ্ঠানটার পিছনে। তো তারা কেন বলতো যে এগুলো করার দরকার নেই? জানে যে আমরা অনেক দেনদার, সত্যি আমরা অনেক দেনদার, এই জায়গা নিয়ে অনেক টাকা আমরা ঋণী। তবে একটা জিনিস, আমরা এই ফান্ডের কোনো টাকা আমরা এই অনুষ্ঠানের পিছনে ব্যয় করি না, কারণ এই অনুষ্ঠান পারপাস কিছু দাতা আমাদের গ্রামীণ যুবক তারা দান করেন, তারা টাকা দেন। যেমন এই অনুষ্ঠানে আজ যে অনুষ্ঠান চলছে এই পিছনে যারা টাকা দিয়েছে, এটা হওয়া যেহেতু দরকার। তারপরও শুরুতে হালিম ভাই ছিল, আমি ছিলাম, এবং শুরু থেকে আমার নওশাদ ভাই ছিল। যেহেতু এখানে নেই আমাদের নওশাদ ভাই, তিনি এই অনুষ্ঠানের সাথে শুরুতেই যুক্ত ছিল। তো তারপর অনেকে যোগ হয়েছে। আজ এই অনুষ্ঠানে যারা যারা অংশ টাকা দিয়েছেন, অর্থ দিয়েছেন, আমার বাবুসোনা বাবু, শেখ বাবুসোনা, আল্লাহ পাক তার দানকে কবুল করুক, এবং হালিম ভাই আছে, নওশাদ ভাই আছে, জুলফিকার মতিয়ারের ছেলে, আল্লাহ পাক তাকে তার দান কবুল করুক। তার আব্বাজান ইন্তেকাল করেছে বেশ বিগত কয়েক বছর হয়ে গেল। তো তার ছেলে অর্থাৎ জুলফিকার মণ্ডল, সেও এই অনুষ্ঠানে টাকা দিয়েছে। এমনিভাবে আমাদের রুবিনা দিয়েছে, আমাদের রুবিনার মা, আমার এই চাচি, তিনিও 1000 টাকা দিয়েছেন এই অনুষ্ঠান মারফত। তো এইভাবে সবাই টাকা দেয়, তার জন্য আমরা অনুষ্ঠানটা করতে পারি। তো এই অনুষ্ঠানটা করা দরকার। আজকে সমাজ এত পিছিয়ে, বাচ্চাগুলোকে কিভাবে তৈরি করা যায়, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান তাদের কিভাবে দেওয়া যায়, সেই জন্য আমি ফান্ডের কোনো টাকা খরচ যাতে না হয়, সেই জন্য আমি তাদের কাছে পার্সোনালি বলি যে অনুষ্ঠানের জন্য কিছু টাকা দিতে হবে। তো এইভাবে সবাই যদি আমরা এদিকে যা দিচ্ছি আমরা দিচ্ছি, ঠিক আছে, যদি অনুষ্ঠান মাফিক আবার 100 কি 50 কি 500 আমরা দিই, এতে আমাদের কোনো ক্ষতি হয় না। তো সেই জন্য আমাদের এগিয়ে আসতে হবে, তাহলে বাচ্চাগুলো আগামী দিনে আরও সুন্দরভাবে তারা গড়ে উঠবে বা তাদেরকে তৈরি করা যাবে। যাই হোক, এখন সামিলকে আমার শরীফুল ভাই 20 টাকা উপহার দিয়েছে। সকল তকবীর দিকে নারে তাকবীর, যে জোর হবে না নারে তাকবীর, আরে জোরে বলা যাবে না নারে তাকবীর। এখন হাদিস বলে শোনাচ্ছি, একেবারে ছোট, আমাদের ঢালিপাড়ার ছেলে, আমার আরিফুল ঢালির ভাইয়ের ছেলে, কি নাম? আরাফাত ঢালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাদিস নাম্বার 8, আসসালামু কাবলাল কালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কথা বলার পূর্বে সালাম দাও। হাদিস নাম্বার 2, আদিনুল ইসুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কথা বলার পূর্বে সালাম দাও। হাদিস নাম্বার 3, ইন্নামাল আমালু বিন্নিয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি কাজ নিয়ত উপর নির্ভরশীল। হাদিস নাম্বার 4, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মহব্বত পাপের মূল। হাদিস নাম্বার 5, as-সালাতু মিফতাহু তাওরাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্রতা নামাজের চাবি। হাদিস নাম্বার 6, as-সালাতু মিফতাহু জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ জান্নাতের চাবি। হাদিস নাম্বার 7, আত-তুহরু শাতুল ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্রতা ঈমানের অঙ্গ। হাদিস নাম্বার 8, আল-জান্নাতু তাহতা কদামাই আবুহু ওয়া উম্মুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতামাতার পায়ের তলায় সন্তানের জান্নাত। হাদিস নাম্বার 9, মান লাম ইয়ারাম সাগীরানা ওয়া লাম ইয়াকির কাবীরানা ফালাইসা মিন্না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে ছোটদের স্নেহ করে না এবং বড়দের সম্মান করে না, সে নবীর উম্মত না। হাদিস নাম্বার 10, মান তারাকা সালাসা জুমাইন তাহাবুলান তাবাল্লাহু ফি কলবি আকুতি মিনাল মুনাফিকিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে
আরাফাত কেটে টিফিন দিয়ে দাও। সুন্দর হাদিস বলেছে। আমার সাইফুল ভাই খুশি হয়ে আরাফাতকে 10 টাকা উপহার দিয়েছে। এখন আপনাদের সম্মুখে বক্তৃতা দিতে আসছে তকবীর থেকে নারে তাকবীর, জোরে হবে না নারে তাকবীর। পিছনে আমার সাবর আলী বাবু দাঁড়িয়ে আছে, আমি বাবুকে বলবো স্টেজে আসার জন্য। এইভাবে যারা বয়োজ্যেষ্ঠ আমার পিছনে আছি, একটু আমরা মেহরবানি করে স্টেজে চলে আসি। একটু দৃষ্টি কত খারাপ লাগছে, তো একটু স্টেজ দিকে আমরা আসি, একটু ভালো লাগবে। তো এখন আপনাদের সঙ্গে বক্তব্য দিতে আসবে আনিশা খাতুন। আমি আনিশা খালিদকে তৈরি থাকার জন্য বলছি, আনিশা তুমি বক্তব্য দেওয়ার জন্য তৈরি থাকো। তার আগে হাদিস শোনাচ্ছে এখন আপনাদের সম্মুখে রাইহান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাদিস নাম্বার 1, আসসালামু ক্বাবলাল কালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কথা বলার পূর্বে সালাম দাও। হাদিস নাম্বার 2, আদ-দীন ইউসরুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দিন খুব সহজ ও সরল। হাদিস নাম্বার 3, ইন্নামাল আমালু বিন্নিয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দিন খুব সহজ ও সরল। হাদিস নাম্বার 4, হুবুদ দুনিয়া রাইসু খাদিয়াতিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার মোহাম্মদ পাপের মূল। হাদিস নাম্বার 5, আল জান্নাতু তাহতা। হাদিস নাম্বার 5, আল জান্নাতু তাহতা খাদিয়াতিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঠিক আছে, ছেড়ে দাও, আরো ভালো হবে ভবিষ্যতে। এবার আপনাদের সময় বক্তৃতা দিচ্ছে আনিশা।